আটটি দরজা। কয়টি দরজা? আটটি দরজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজা রয়েছে আটটি, এবং বিভিন্ন আমলের মাধ্যমে বিভিন্ন দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে। আমল যার যেমন সেই দরজা দিয়েই মানুষ জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের প্রথম দরজা হচ্ছে বাবুস সালাত। প্রথম দরজার নাম কি? বাবুস সালাত। এই দরজা হচ্ছে তাদের জন্য যারা আজান পড়ার সাথে সাথে তাদের কান খাড়া, কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে। ফজর পড়ার পর যাদের কান খাড়া রয়েছে, ফজর পড়ার পর তাদের খেয়াল রয়েছে কখন জোহরের আজান দেয়, কখন জোহরের আজান দেয়। জোহর পড়ার পর তার মনে থাকবে কখন আসর, কখন মাগরিব এবং কখন এশা। তখনই সে নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাবে। সালাতে যে দৃঢ়, সালাতে যে দৃঢ়, সালাতে যে অবহেলা করে না, তাদের জন্য এই বাবুস সালাত, বাবুস সালাতের দরজা দিয়ে তারা প্রবেশ করবে জান্নাতে। দ্বিতীয় দরজা হচ্ছে বাবুল জিহাদ। জিহাদ করলে তো অবস্থা খারাপ। জিহাদের কি বুঝি আমরা আল্লাহ তাআলাই জানে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে সমস্ত নেক কাজে ভর্তি হওয়ার জন্য, নেক কাজ প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। প্রচেষ্টার নাম কি? জিহাদ। আমরা শুধু জিহাদ অর্থ বুঝি মনে হয় মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু নয়। জিহাদটাকে যারা জিহাদের কথা বলে আমাদের এই পৃথিবীতে তাদেরকে জঙ্গি বলা হয়, ঠিক কিনা? আসলে সে জিহাদের অর্থই বুঝে না। কি জিহাদের অর্থই বুঝে না। যারা মূর্খ, যারা গাধা, তারা শুধু এই জিহাদটাকে তারা মারামারি কাটাকাটি বা যুদ্ধের মধ্যে নিয়ে যায়। জিহাদের অর্থ এটি নয়। জিহাদের অর্থ হচ্ছে সমস্ত প্রচেষ্টার নাম, সমস্ত প্রচেষ্টার নাম। যত ভালো কাজ আছে সকল ভালো কাজে প্রতিযোগিতা এবং ভালো কাজে এগিয়ে যাওয়া, ভালো কাজে নিজেকে উদ্বুদ্ধ করা, নিজেকে ভর্তি করা, এগুলার নাম, সবগুলার নাম একসাথে কি? জিহাদ। কিন্তু আমরা জিহাদের অর্থ বুঝে গেছি উল্টা। যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর দিনের জন্য জিহাদ করবে, এটাও একটা জিহাদ। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, এটাও একটা জিহাদ, এটা একটা জিহাদ। তো এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কি ফরজ নয়? ফরজ, ফরজ কিনা? যদি ফরজ কাজের দিকে যায় তাহলেও তাদেরকে জঙ্গি বলা হয়, ঠিক কিনা? এগুলো আমাদের সমাজের ভ্রান্ত ধারণা। যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পথে যারা সংগ্রাম করে, নিজেদের ত্যাগ করে, নিজেদেরকে উৎসর্গ করে, তারাই এই বাবুল জিহাদ দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপরে তৃতীয় জান্নাত হচ্ছে বাবুর রায়্যান। জান্নাতের তৃতীয় দরজা হচ্ছে বাবুর রায়্যান। এই দরজা দিয়ে যারা নিয়মিত রোজা রাখে, রোজাদারেরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের তৃতীয় দরজা হচ্ছে বাবুস সাদকা। এই বাবুস সাদকা, যারা আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে, তারা এই বাবুস সাদকা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। পঞ্চম জান্নাত হচ্ছে বাবু তাওবা। বাবু তাওবা, এখানে কিছু আমি আলোচনা করতে চাই। তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আপনার বয়স 30 হয়েছে, 40 হয়েছে, 45 হয়েছে, অথবা 60 বছর হয়ে গিয়েছে, আপনি এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারেননি। আজকে থেকে যদি আপনি তওবা করেন যে আমি আল্লাহর পথ থেকে আর এক সুতাও বিচ্যুত হব না, এক মুহূর্ত বিচ্যুত হব না, আল্লাহর পথে আমি আমার নিজের জীবনকে পরিচালিত করব, উৎসর্গ করব, সেখান থেকে ফিরে আসার নাম কি? তওবা। আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যিকারের তওবা করবে তাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাদের তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ব জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক বান্দাদের কাতারে শামিল করবেন ইনশাআল্লাহ। আমরা যারা এখনো আল্লাহর দ্বীনের বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি, তাদের এখনো সময় আছে। এখন যেই বয়সে আপনি উপনীত হয়েছেন সেখান থেকে আল্লাহর বিরোধিতা থেকে ফিরে এসে তওবা করে নেন, ফিরে আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য বাবুত তওবা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যেন বাবুত তওবা দিয়ে আমরা
ফিরে আসতে পারি, জান্নাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, করতে বলি আমিন। 6 নম্বর জান্নাতের দরজা হচ্ছে বাবুল কাযিমিন আল গাইজ, যারা ধৈর্যশীল। ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রাগকে হজম করে, কি করে? রাগকে হজম করে। ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, এবং এই দুনিয়াতে মানুষকে তারা ক্ষমা করে, কি করে? ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সৎকর্মকে অত্যন্ত পছন্দ করেন, তাদেরকে তিনি ভালোবাসেন, তাদেরকে তিনি কি ভালোবাসেন। এবং যারা রাগকে হজম করে দুনিয়ার যত বালা মুসিবত আছে সবগুলোতে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাবুল কাযিমিন আল গাইজ দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 7ম দরজা হচ্ছে বাবুর রাহমা। বাবু রাহমা, রাহমাতের দরজা। যারা মানুষের উপরে দয়া করে, যারা মানুষের উপরে করুণা করে, যারা বড় ধরনের মানুষের অপরাধের পরেও তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাবুর রাহমা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে রহমদিল হব। কি হব? রহমদিল হব। দিলটা আমাদের রহম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে সাহাবীদেরকে, ওই যে খন্দকের সাহাবীদেরকে এই উহুদ পাহাড়ের পাদদেশে তীরন্দাজদেরকে আব্দুল্লাহ বিন জুবায়েরের নেতৃত্বে সেখানে কিছু 50 জন তীরন্দাজকে দিয়েছিলেন যে যুদ্ধে আমাদের জয় হোক বা পরাজয় হোক, কোনো অবস্থাতেই তোমরা এই সুড়ঙ্গ পথ ছেড়ে দিবে না। যদি সুড়ঙ্গ পথ ছেড়ে দাও তাহলে অপর দিক থেকে কাফেররা এসে আক্রমণ করবে, তখন আমাদের অসুবিধা হবে। তোমরা খেয়াল রাখবে, যদিও তোমাদের দৃষ্টিতে মনে হয় মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে গেছে, তবুও তোমরা এই পথ ছাড়বে না। কিন্তু যখন দেখলো মুসলমানদের প্রাথমিক স্টেপে কাফেররা পর্যুদস্ত হয়ে গেছে, তখন সাহাবীরা ওই উহুদ পাহাড়ের পাদদেশ থেকে তারা চলে এসেছে, মনে করেছে চূড়ান্ত বিজয় হয়ে গিয়েছে। তখন কাফেররা পিছনের দিক থেকে আক্রমণ করেছে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, তার দাঁত পড়ে গিয়েছে, বর্ম শরীর মধ্যে মাথার মধ্যে ঢুকে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাল হিসেবে তারা বাইরে দিয়ে দাঁড়ানোর ফলে অনেক সাহাবী তীরবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন। এমন বিপর্যয় হয়েছে উহুদের যুদ্ধে মুসলমানদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে এসে সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করেছেন সূরা আলে ইমরানের 159 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আপনি রহমদিল না হতেন তাহলে তারা আপনার পাশ থেকে সরে যেত। তারা আপনার পাশ থেকে কি সরে যেত? এটা আমাদের জন্য শিক্ষা যে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে আমরা তাকে দয়া করব, কি করব? রহমত করব, তাকে আমরা ছেড়ে দিব, তাকে বুঝাবো এটি ঠিক নয়, এটি ঠিক নয়। কিন্তু তার প্রতি তো আমরা মারমুখী হয়ে যাই। আর যদি মারমুখী হয়ে যাই, সেই ব্যক্তি আর কখনো আমার উপকারে আসবে না, আমার আশেপাশেও আসবে না, ঠিক কিনা? সে আমার প্রতি বিরক্ত হবে, আমাকে সে শত্রু ভাববে, ঠিক কিনা? এই জন্য রহমদিল যারা মানুষের প্রতি রহম করবে, যাদেরকে মানুষকে ক্ষমা করবে, দয়া করবে, তারা বাবুর রাহমা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের 8ম দরজা হচ্ছে বাবুল ফিরদাউস। শ্রেষ্ঠ ঈমান এবং সৎকর্মশীল যারা, শ্রেষ্ঠ ঈমান এবং যারা শ্রেষ্ঠ সৎকর্মশীল, তারাই এই বাবুল ফিরদাউস দিয়ে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রশ্ন, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন 8টি ভাগে ভাগ করেছেন কেন? কেন ভাগ করেছেন? এটা মানুষের আমল বেদে এবং তাদের মর্যাদা বেদে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেছেন। সবাই তো এক ধরনের ঈমানদার নয়, সবাই এক ধরনের আমলদার নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ন্যায় বিচারকারী। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুমের রেজামন্দি করবে,
তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি উচ্চ হবে, ঠিক কিনা? যে যত বেশি মানবে। আর আমল বেদে আমন্ত্রণের সম্মানের জন্য জান্নাতকে ভাগ করা হয়েছে। নামাজ, রোজা, দান, জিহাদ, প্রতিটি আমল আলাদা শ্রেষ্ঠত্ব রাখে, ঠিক কিনা? সালাত 1 নম্বর ইবাদত। সালাতে যারা দৃঢ় নয় এবং যারা দৃঢ়, দুইটা কি সমান? দুইটা কি সমান নেই? সমান নয়। আবার রোজা, রোজার ক্ষেত্রে ফরজ রোজার বাইরেও আমরা অনেকেই সোমবারে এবং বৃহস্পতিবারে 2 দিন রোজা রাখি। বিভিন্ন রকম রোজা আছে, 6 রোজা, আশুরার রোজা, বিভিন্ন রোজা আমরা রাখি। তো যারা রোজাদার এবং যারা রাখে না, দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? এই পার্থক্য নিরূপণের জন্য জান্নাত আলাদা করা হয়েছে। দানের দিক থেকে সবাই কি সমান সমান দান করেনি? পার্থক্য আছে কিনা? আছে। জেহাদ, প্রচেষ্টা, এই জেহাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আলাদা করেছেন। যারা আল্লাহর পথে তাদের জীবনের প্রতিটি সংগ্রাম, তাদের অর্থ, তাদের জীবনের সময় সব কিছু আল্লাহর পথে ব্যয় করছে, আর যারা করছে না, দুইটা কি সমান নেই? সমান নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আলাদা করেছেন। প্রতিটি আমল আলাদা এবং শ্রেষ্ঠত্বের দাবি রাখে। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আমলের জন্য সম্মানের দরজা খোলা রেখেছেন। তৃতীয় যেটি বলবো, দুনিয়ার পরীক্ষার ভিন্নতা। কেউ নামাজে শক্তিশালী, কেউ দানে শক্তিশালী, কেউ ধৈর্য ধারণে শক্তিশালী, কেউ বেশি ধৈর্যশীল, কেউ জেহাদে অংশগ্রহণ করে, কেউ করে না। অতএব পুরস্কার ও আমল এখানেই পৃথক। এখানে কি পৃথক? এই পৃথকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত তৈরি করেছেন এবং এগুলার স্তর নিরূপণ করেছেন। আল্লাহর রহমতের পূর্ণ সৌন্দর্য প্রকাশ করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতুল ফিরদাউসের সৌন্দর্য এবং নিয়ামতগুলো এখানে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন কোরআনে, ঠিক কিনা? এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তৈরি করে রেখেছেন। সেটা মানব জাতি দেখতে পাবে কিনা? পাবে না। দেখতে পাবে। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। এইভাবে জান্নাতের সৌন্দর্যকে, পূর্ণ সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করার জন্য এই জান্নাতের বৈচিত্র্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। সংক্ষিপ্ত সার কথা হচ্ছে, জান্নাত একটা। জান্নাত কয়টা? স্তর হচ্ছে 8টা। মর্যাদার দিক থেকে মানুষ ঈমান ও আমল অনুযায়ী আলাদা আলাদা স্তরে জান্নাতে যাবে। সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস। জান্নাত হচ্ছে চিরস্থায়ী, আর কখনো এই জান্নাত শেষ হবে না, ধ্বংস হবে না। কারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে? 1 নম্বর, আমরা ভালো করে শুনি, যারা ঈমান ও আমলে দৃঢ়। 1 নম্বর কি? যারা ঈমান ও আমলে দৃঢ়, আল্লাহর পথ থেকে সরে যায় না। আল্লাহর পথ থেকে কি সরে যায় না। যারা চোখ, কান এবং নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে। কি করে? চোখ, কান, জিহ্বা, চোখ দিয়ে যাহা অশ্লীল তা দেখে না, কান দিয়ে শোনে না, এবং জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করে, গালিগালাজ করে না, অশালীন ব্যবহার করে না, নিয়ন্ত্রণে রাখে। তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। তৃতীয়, যারা সালাতে মনোযোগী এবং বিনয়ী। যারা সালাতে মনোযোগী এবং বিনয়ী, তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। যারা হারাম থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখে, যারা হারাম থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। যারা ধৈর্য ধারণ করে, বিপদ আপদ সর্বক্ষেত্রে যারা শুকর আদায় করে। কি করে? শুকর আদায় করে এবং ধৈর্য ধারণ করে, তারাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, উত্তরাধিকার লাভ করবে। সম্মানিত হাজরিন, আজ আমাদের এই পৃথিবীর অবস্থা কি? আমরা সমাজে যারা বসবাস করছি, আমাদের অবস্থানটা কোথায়? আমরা কি জান্নাতুল ফিরদাউসের কাজ